কয়েকদিন আগেই ফেসবুকে স্বামীর সাথে অন্য এক নারীর ঘনিষ্ঠ ছবি আর টিকটক ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছিলেন স্ত্রী। কয়েকদিন ধরে চলছিল তীব্র ঝগড়া, কিন্তু সেই রাগ যে এমন ভয়াবহ রূপ নেবে তা কেউ কল্পনাও করেনি। এখন থেকে 2-3 দিন আগে হইব সম্ভবত, বা 4 দিন আগে হইতে পারে। তুমি আমারে একদিন জিজ্ঞেস করলো যে ভাই, শুনি উড়ে উড়ে আমার স্বামী বিয়ে করছে, তাই এই জিনিসটা কি আপনি জানেন? আমি বলছি না, আমি জানি না। তো আপনার কাছে শোনার পরে কি এটা বিশ্বাসযোগ্য মনে হয়? আমি তাও বলতে পারবো না, আমি আন্দাজে কি কমু, কে করছে কি করে নাই এটা আমি তো জানি না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কয় আমি একটা মেয়ের সাথে ওনার ছবি দেখছি, তাই ওনার চেহারাটা ঢাকা আর মেয়ের চেহারাটা এই বোঝা যায়। তাই ওনার এই যে আমি ছবিটা দেখার পর ওনার লোক অনেক একেবারেই এই জগাজারি হইতেছে। এই অবস্থায় গত 4 দিন আগে এরকম আমি শুনছি। মানে বর্তমানে সম্পর্ক হয়েছে, আমি জানি যে আমার মেয়ে কয় না 3 বছর ধরে, যিনি 3 বছর ধরে আমার কাছে কিনারা আসে না, 3 বছর ধরে আমার যে দেখতে পারে না। ঠিক আছে, তোমরা আমার দুঃখ বুঝবা না। আলে মানে অগ দুইজনের মধ্যে ওই ছবি নেই আর কি, গন্ডগোলটা মনে হয় নাকছে। সেদিন গভীর ঘুমে মগ্ন স্বামী ফিরোজ হোসেন ঘুণাক্ষরেও জানতেন না তার জন্য কি অপেক্ষা করছে। পরকীয়ার সন্দেহে মনে জমে থাকা ক্ষোভ আর প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে পায়েল এমন এক কাণ্ড ঘটালেন যা শুনে যে কেউ শিউরে উঠবে। দীর্ঘ 17 বছরের দাম্পত্য জীবন আর 2 সন্তানের কথা ভুলে গিয়ে ক্ষিপ্ত স্ত্রী পায়েল ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন। চিৎকারে ঘুম ভাঙে পরিবারের সদস্যদের, শুরু হয় আতঙ্ক আর হাহাকার। আমার ফিরোজরে মেরে ফেলাইছে। তো ঘরের মধ্যে আসলাম, এই কথা শোনার পরে আসার পরে আমি দেখলাম ওনার রক্তাক্ত অবস্থায়, ওনার শরীরের থেকে খুব রক্ত বেলার যাইতেছে। তুমি আমার তখন বলো যে ভাই, এই আপনি আমার একটা বান দেওয়ার ব্যবস্থা করেন। তো বান দেওয়ার ব্যবস্থা করেন এই কথা বলাতে আমি ঘরে একটা গামছা ছিল, গামছাটা ছিঁড়ে ওনার ওইখানে বান দেওয়ার জন্য চেষ্টা করছি। তো বান দেওয়ার জন্য চেষ্টা করছি, পারিনি। ওনারা মনে করেন যে আমি বান দেওয়ার চেষ্টা করছি, ওখানে বান দেওয়ার যে বিষয়টা ওটা আমি সম্পূর্ণ করা পারি নাই। কোনো রকম গামছাটা ছিঁড়ে মনে করেন ওইখানে পেঁচ দিছি, চতুর্দিক দিয়ে পেঁচ দিয়ে ওনার বলছি ভাই বান দেওয়া তো সম্ভব না, এইভাবে আপনি যদি ধরে রাখেন অন্তত রক্তটা একটু বন্ধ থাকবো, আর যাবার হাসপাতাল দিয়ে আপনি যদি নিতে পারি তাহলে আপনি আল্লাহর রহমতে বাঁচবেন, বান দেওয়ার এখন জায়গা নাই। এই কথা বলে ওনার আমি গাড়ি ঠিক করবার চলে গেছি। ঘটনাটি ঘটে 6 মার্চ ভোর রাতে ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের মিল্লিক বিলাসপুর গ্রামের বটতলা এলাকায়। ফিরোজের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পায়েল কৌশলে পালিয়ে যান। মাইন্ড করে তোর লোকে মনে করেন যে এরকম দরকারি হইতেছে, কিন্তু স্বীকার করতেছে না বিয়ে করছে কি করে নাই। তা আপনার কি মনে হয়, আপনি কি মনে করেন বিয়ে করছে? আমি কি এটা আমি বলতে পারবো না, এটা আমি শিওর না, কারণ আমি তো তার সাথে কোনোদিন কথাই হয় না। সে সকাল 9টা বা 10টায় যে যায়, রাত্র 11টা বাজে দোকান থেকে আসে। গুরুতর আহত ফিরোজকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ভুক্তভোগী ফিরোজ জয়পাড়া বাজারের একজন ট্রাভেলস ব্যবসায়ী হিসেবে এলাকায় বেশ পরিচিত। এলাকার প্রতিবেশী হিসেবে যতটুকু স্নেহ করা যতটুকু স্নেহ করি, এর লগে আমার লগে সম্পর্ক এরকম, এর লগে তো আমার কোনো কথা হয় না এই পর্যন্ত। ভাই আমি ইচ্ছাকৃতভাবে কখনই উঠি না, পেশাবে চাপ দিলে উঠি, ওঠার পরে বেশিরভাগ সময় এদের জর্গা শোনা যায়, এদের ঘরের মধ্যে এই জর্গা একেবারে শোনা যায় আলাতুল। প্রতিবেশীরা জানিয়েছেন ফিরোজ অত্যন্ত ভদ্র প্রকৃতির মানুষ হলেও পরকীয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এমনকি অভিযুক্ত পায়েলের মাও নিজের মেয়ের এমন নৃশংস কাজের সুষ্ঠু বিচার চেয়েছেন। পোলার আমার প্রতিবেশী পোলা আমরা আছো চিনি আমাকে অনেক অনেক শান্ত পোলাটার কোন মধ্যে কোনো ই নাই। পোলাটা ঠিক করে পারে না মহিলাটার নিকে, মহিলাটা এত খারাপ খালি কাজ জানা খায়। জর্গাই হইতো, জর্গা আনছে পর জর্গা, মহিলারা তো আনতো না, মহিলাটা দূর করে আইয়া উঠছে ভাই। মোবাইল নেগোশিয়েশনের যোগাযোগ এমনি আমি আত্মীয় স্বজন ভাই তার কি ফোন দিতে আসি, কেন আমার মেয়ের তখন ধরাই দিতে হইব, কথা বুঝিন, ধরাই দিতে হইব না। হে আসামি নে, মোবাইল যদি থাকতো তাহলে ফোনে যোগাযোগ থাকলে আমি তারে আইনে তারে আমি পুলিশের হাতে দিই। পুলিশ জানিয়েছে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার এই জঘন্য ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। সনম সিদ্দিকী, কালবেলা।